প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি আপনাদের সামনে কিছু আমার জীবনের ঝামেলা এবং সমস্যা নিয়ে হাজির হয়েছি। আমি ফেরদৌসী খানম, সহকারী শিক্ষক, 18 নং কারণীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়। মূলত আমার দীর্ঘদিনের সমস্যা জর্জরিত একটা জীবন আমি অতিবাহিত করছি। সেখান থেকে কোনোভাবেই নিস্তার পাচ্ছি না। সামাজিক দৃষ্টিকোণে এবং পুলিশ প্রশাসন পর্যায়ে এবং আইনি সহায়তায় সব জায়গা থেকেই আমি হেনস্থার শিকার হচ্ছি। এর মেইন কারণ হচ্ছে আমার পারিবারিক সমস্যা। হাজবেন্ডের সাথে দীর্ঘদিন ধরেই সমস্যা চলছিল। আমাকে নানা ধরনের হয়রানি, সমস্যা করে, অন্যায়, অত্যাচার, বিভিন্ন নির্যাতন করে এ পর্যন্ত আসছে। শুধু আমি সবার সামনে আসিনি, আমি একটা ধর্মীয় ফ্যামিলির মেয়ে, তাই আমি সবার সামনে আসতে চাইনি। গোপনে এবং বিভিন্ন অভিভাবকের মাধ্যমে পরিবারের সমস্যাগুলো মেটানোর চেষ্টা করছি। একাধিকবার, 20 বারের মতন হবে। সেক্ষেত্রে সে আমার কোনো দেয়া কথা এবং আমার অভিভাবকের সাথে দেয়া কোনো কথাগুলো কখনোই রাখেনি। পরবর্তীতে আমি যখন স্কুলে আসি, আমার বিভিন্ন সময়ে আমার সাথে ঝামেলা সৃষ্টি করত। রাগারাগি থেকে মারামারি পর্যায়ে শারীরিক মানসিক নির্যাতনে আমি অতিষ্ঠ। এক পর্যায়ে তার বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে আমি না পেয়ে শুধু বাঁচতে চাই, আমার ব্রেনটা নিয়ে আমি একটু খোলা পরিবেশে সবার সামনে হাসি মুখে বাঁচতে চাওয়ার জন্যই তাকে ডিভোর্স দেওয়া। অনেক অন্যায়ের পরে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। তারপর থেকে আমার স্কুলে আসা যাওয়ার পথে এবং স্কুল থেকে যাবার পথে গোপনে ঝোপঝাড় এখানে সেখানে লুকিয়ে থেকে বখাটে ছেলেদের মাধ্যমে আক্রমণ করে আমাকে এ পর্যন্ত নিয়ে আসছে। আমি কোনোভাবে প্রতিরোধ করলেও সেই প্রতিরোধের কোনো বিচার হয়নি কখনো। আমি একটা প্রতিষ্ঠানের সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষিকা হিসেবে আমি সম্মানের সহিত এখানে চাকরি করে আসছি, কিন্তু বিভিন্ন মানুষের সহায়তায় আমাকে আরো হেনস্থা সামাজিক অপপ্রচার করে আমার বিরুদ্ধে মানববন্ধন করে বিভিন্ন মিথ্যা অপপ্রচার করেছে। গতকালকে আমার সাব ক্লাস্টার ট্রেনিং ছিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে আমি ট্রেনিংরত অবস্থায় আমার স্কুল অফ ছিল। সেদিনকার কিছু লোকজন, এবং আমার এলাকার না, আমার এলাকার স্টুডেন্টও না, অন্য এলাকার লোক ভাড়া করে নিয়ে এসে তারা বলছে যে আমাদের 200 টাকা দিছে প্লাস চা খাওয়াইছে, এর বিনিময়ে তারা কাজ করছে। এবং সেই স্টুডেন্টগুলো আদৌ কোনো লেখাপড়া না, তারা লেখাপড়া করেইনি। তাদেরকে নিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার, বিভিন্ন মিথ্যা কথা, যেটা আদৌ কখনো আমি করিনি। আমি এভাবে ক্লাস 6 থেকে পর্যন্ত পর্দা সহকারে আমি ক্লাস চলে আসছি এবং চাকরি পরিচালনা করছি। রাজাপুর উপজেলায় আমাকে চিনত শুধু আমার নামে, কিন্তু আমার ফেস দেখে কেউ চিনত না। কিন্তু সেখানে আমার ফেস খোলা ছবি দিয়ে অন্যায় অত্যাচারের চূড়ান্ত সীমায় আমাকে নিয়ে উঠেছে। আমার প্রয়োজনীয় ডকুমেন্টস এবং চেক, বই সহ যাবতীয় সকল কাগজপত্রগুলো সে চুরি করে গোপনে আটকায় রাখছে। সেটা থেকে আমি আইনি সহায়তায় সমাধান চাইলেও এখন পর্যন্ত কোনো সমাধানে পাইনি। আমার সেই চেক গ্রহণ করে সে 9 লক্ষ টাকা চেকের মামলা দিয়ে আমাকে সেভাবেই রাখছে। আমি সেখান থেকেও প্রতিকার পাইনি, তবে মামলা চলমান। তার মামলা দেওয়া চুরির, আমি বাসা থেকে আসার সময় স্কুলে আসছি, জাস্ট স্কুলে আসছি, সেটা মিথ্যা মামলা দিয়ে রাখছে যে আমি চুরি করে বাসা সকল জিনিসপত্র নিয়ে গেছে, একটা মিথ্যা। সেখান থেকে ওই রায় যখন আমার কোর্টের পক্ষ থেকে আসছে তখন, এবং তারপর থেকে আমার উপর নানা ধরনের অত্যাচার, নির্যাতন। আমি ঠিকমতো স্কুলে আসতে পারছি না। আমার স্কুলটা হলো তার এলাকা পেরিয়ে, তারপরে আমি ঝালকাঠি থেকে আসছি রাজাপুরে, একদম গ্রামের নীরব রাস্তা থেকে। সেখান থেকে কিছু বখাটে ছেলেদের আক্রমণে আমি প্রতিদিন অসহায়ের মতো কাউকে না কাউকে সাথে নিয়ে যেতে হচ্ছে। স্কুলে এসে বিভিন্ন ধরনের অন্যায় শিকার হতে হচ্ছে। আমার প্রথমত মেইন স্কুল 73 নং পশ্চিম ইন্দ্রবাসা, সেখান থেকে এই 18 নং কাননী স্কুলে রাজাপুর শিক্ষক অফিস থেকে শিক্ষক স্বল্পতা পূরণে আমাকে এখানে ডেপুটেশন সংযুক্ত করা হয়। আমি এখানে 2 বছর পর্যন্ত আছি, কিন্তু আমার ডিপার্টমেন্টাল ব্যাপারে কোনো সমস্যা নাই, শুধু পারিবারিক সমস্যা থেকে আমার হাজবেন্ড শুরু করে এ পর্যন্ত আমাকে নানা ধরনের হয়রানি শিকার করছে। আমি প্রশাসন থেকে শুরু করে উপরস্থ কর্মকর্তা এবং আমাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে আমার যারা আছে আমার থেকে সম্মানিত মানুষ, তাদের কাছে আমি অনেক সাহায্য আবেদন করছি। সেখান থেকে তারা মিটিং বসছে, অনেকবার ঝালকাঠি বসছে, সেখানে বসছে, তার থেকে কোনো সমাধান হয়নি। আমি তো তার সাথে সম্পর্কই রাখিনি, সম্পর্ক শেষ। কিন্তু তারপর থেকে আমার উপরে সবচেয়ে ক্ষিপ্র গতিতে আক্রমণ করছে, কোনোভাবে কোনো সমাধান পাচ্ছি না কোনোভাবে খুঁজেও। আমি যতই তাকে নম্র হওয়ার জন্য বলছি, সে আমার উপর আরো বেশি আকর্ষণ করছে। এরপরে জীবনের আমি নিশ্চয়তাই কোনো পাচ্ছি না। সে একটা প্রতিষ্ঠান প্রধান, মোস্তফাবাদ কাশিমিয়া দাখিল মাদ্রাসার সুপার। এর কাজ হলো, প্রথমত নিয়োগটাই অবৈধ,
চারাখালী এমএল মাধ্যমিক বিদ্যালয় থেকে যখন এই প্রতিষ্ঠানে নিয়োগ হয়ে আসে, তখন হঠাৎ করেই এই প্রতিষ্ঠানে এই নিয়মটা বন্ধ হয়ে যায় যে মাধ্যমিক স্কুল থেকে মাদ্রাসায় আসতে পারবে না। কিন্তু যখন নিয়োগ হয়েছে তখন নিয়মটা ছিল। এরপরে যখন বেতন করাবে, এমপিওভুক্ত বেতন করানোর সময় মিথ্যা একটা কথা বলে বেতন করাইতে হয়েছে, যেহেতু ওই গ্রেডে তার বেতন হচ্ছে না, অথবা পিছনের স্কুলেও ফিরে যেতে পারছে না। এই পর্যায়ে সে সই স্বাক্ষর নিয়োগের বাতিল করে তারপরে সে ওইখানে উচ্চতর স্কুল গ্রহণ করে এখন পর্যন্ত আসছে। আমি সে কথাও কাউকে বলার জন্য সামনে আসিনি, শুধু আমার অত্যাচার নির্যাতনে যখন অতিষ্ঠ হয়ে আমার অপপ্রচার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াই দিয়েছে আমি যে একজন শিক্ষক, আমি যে একটা মানুষ, সেটা হিসেবে আমার কোনো মূল্যই নেই সমাজে। আমি এখন এক হিসেবে মূল্যহীন একটা বস্তুতে পরিণত হয়ে গেছে। আমি সাংবাদিক ভাইদের সামনে আসতে চাইনি। আমার যখন কোনো মূল্যই নেই সমাজে, আমি একদম শিক্ষক থেকে শুরু করে আমি একজন জুতায় পিষার মতো মানুষে পরিণত হয়েছি, তখন আমি এখানে এসে আপনাদের সামনে কথা বলছি, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আমি এর সম্পূর্ণভাবে জবাব চাই। কেন আমার বিরুদ্ধে এত কিছু করলো? আমি তো তার সাথে সম্পর্কই রাখিনি। কোনো সমস্যা নাই, আমার থেকে 5,36,000 টাকা লোন নিছে বাধ্য করে। সেই টাকা এখনো আমি প্রতি বছর প্রতিটা মাসে বহন করছি। এটা তো আমার কাছ থেকে নিছেই, তারপরে হয়রানি ঝামেলা করে তার প্রতিষ্ঠানে যখন শিক্ষক নিয়োগ হয়, বিশেষ করে নারী শিক্ষক বেশি নিয়োগ হয়েছে, শিক্ষক নিয়োগের টাইমে সে সবসময় তাদের সাথে আলোচনা, কোনো এক সময় তাদেরকে বাসায় নিয়ে আসে। আমি নিষেধ করলে তখন আমাকে রাগ করে আমাকে মারধর করে, অথবা আমি যখন স্কুলে যাই বা অন্য কাজে ব্যস্ত থাকি আমার সামনে বসে ফোনে কথা বলে না, অন্য জায়গায় গিয়ে কথা বলে তাদের সাথে গোপনে টাকার লেনদেন করে এবং অনৈতিক কথাবার্তা। আমি এটা টের পেলে আমাকে একদিন মারধর করে, যা আমার বাম কানে আঘাত, এখনো আমি সে কানে ভালো শুনতে পাচ্ছি না। এই সমস্ত কার্যকলাপ আমি আসলেই মানুষের সামনে বলতে চাইনি, কারণ আমার কোনো অন্যায় নাই। সেখানে আমাকে ধাপে ধাপে পদে পদে আমার জেলা শিক্ষক, আমার উপজেলা শিক্ষক প্রত্যেকটা জায়গায় আমাকে হয়রানি করছে। আমি আজ পর্যন্ত তার হয়রানির জবাব অনেক চাইছি, অনেক কে জন্য কেন, কিন্তু আমি কোনো সুরাহা পাইনি। শেষ পর্যন্ত আমার অন্যায় অত্যাচার সহ্য করতে না পেরে আমি আপনাদের দ্বারস্থ হয়েছি। এটা আমার আবেদন সবার কাছে, এর উপযুক্ত শাস্তি দিয়ে এই শিক্ষক নামের এই মানুষটাকে তার পদ থেকে অপসারণ এবং একদম নিশ্চিহ্ন করা হোক। আমি অপসারণও বলি না, কারণ এ থাকলে প্রতিষ্ঠানের সমস্যা। প্রতিষ্ঠানের প্রত্যেকটা মানুষের তার কোনো ভালো সম্পর্ক নাই, সবার সাথে মেজাজি ভাষা। আমি এই কথাগুলো যখন সামনে নিয়ে আসছি তখন আমার উপর আক্রমণ হয়েছে অনেকভাবে। আমার বাড়িতে রাতের অন্ধকারে সে আক্রমণ করছে, আমি স্কুলে আসার পথে ঝোপে লুকাই থেকে আমাকে আক্রমণ করছে। স্কুলে রমজান মাসে যখন বন্ধ ছিল, মানুষের বাড়িতে গিয়ে গিয়ে আমার নামে বিভিন্ন খারাপ ভাষায় কথা বলে আসছে। স্কুলের পাশে যখন মানববন্ধন করে তখন এক চাচা আছে, উনি অনেক নিষেধ করছে, ওনার সাথে তর্ক করছে, অনেক তর্ক, কিন্তু স্কুল তো বন্ধ ছিল। আমার বিরুদ্ধে এরকম একটা পর একটা অপপ্রচার চালিয়ে এই পর্যন্ত আসছে। স্কুলের জি আমি প্রতিনিয়ত ঠিক মতোই স্কুলে যাই। আমার অফিস থেকে এরকম কোনো রেকর্ড আজ পর্যন্ত সংগ্রহ করতে কেউ পারবে না। নিয়মিত স্কুলেও যাই এবং টাইম মতনই যাই, কিন্তু তার অফিস থেকে কালকেও ফোন আসছে, তার সহকারী শিক্ষিকা, সে বলছে হুজুর আসেন। সে আমার সম্পর্কে ওরকম জানে না যে সম্পর্ক নাই, বলছে হুজুর আসে নাই, 10টার পরে আসছে। আমি বলছি হুজুর সম্পর্কে আমি জানি না, তার সাথে আমার কোনো সম্পর্কই নেই। আজকেরও আসে নাই, আজকেরও সে ছুটিতে গেছে। এইরকম করে তার প্রতিষ্ঠানের সমস্যা, এটা আমি প্রকাশ করতে যেন না পারি এই জন্য আমারে বিভিন্ন ভাবে চাপায় রাখছে। কিন্তু আমি এক পর্যায়ে বাধ্য হয়েছি তার এইসব অনেক কার্যকলাপ প্রকাশ করতে। আমি এখন আর পারছি না। আমি একটু আমার ব্রেনটা নিয়ে সুস্থ মতে বাঁচার জন্য আপনাদের সামনে আসছি। আমি এছাড়া আমার মামলা চলে 4টা। চেকের মামলা, চুরির মামলা, হুমকি মামলা, নির্যাতন। আমি যেন সামনে আগাতে না পারি এরকম একটা মামলা, 4টা মামলা চলমান। আমি আমার মামলা করা এই উদ্দেশ্য সাবধারা একটা করছি, সেহেতু আমি অনেক কিছু শিকার, হুমকি শিকার, নির্যাতনের শিকার, ঝামেলা শিকার, এগুলো যেন না করে পরবর্তীতে, সেইটা শিকার সে করে নিছে আর করবে না, এই ঝামেলার জন্য ছুটি দেওয়া। কিন্তু আমার মামলার আগে সে আমাকে মামলা দিয়ে রাখছে। ঠিক আছে।